আগে বলা হয়েছিল বিএনপি চেয়ারপারসনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবকিছু ঠিকঠাক থাকলে সেটি 10:30 থেকে 11টার মধ্যে আসলে অবতরণ করবে এবং এরপর আসলে যথাযথ প্রক্রিয়া শেষে এটি সরাসরি চলে যাবে গুলশানে তার বাসভবন ফিরোজাতে। এবং সেই হিসেবে প্রতিটা পয়েন্টে আমাদের সহকর্মীরা আছেন, প্রতিটা পয়েন্টে বিএনপির সাধারণ যে নেতারা, স্থানীয় পর্যায়ের নেতারা এবং সাধারণ মানুষও আছেন। আমরা সেই খবরগুলো জানবো। তবে শুরুটা করতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল হক, আমরা দেখেছি এখানে বিএনপি মহাসচিব এসেছেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কারা কারা আছেন বিএনপি মহাসচিবের সঙ্গে আরও একবার সেই নামগুলো একটু জানতে চাই। নিরাপত্তার ব্যাপারটা শুরু থেকে বলছেন, আমরাও দেখতে পাচ্ছি, তারপরেও একবার একটা ধারণা আমাদেরকে দেবেন এবং এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে কিনা এয়ারপ্লেন যে ট্র্যাকার ব্যবহার করে হলেও যে কটা নাগাদ আসলে এসে পৌঁছাতে পারেন এখানে বিএনপি চেয়ারপারসন। রাকিব, আমরা কিছুক্ষণ আগেই আসলে যেই ট্র্যাকারের কথা যেটি বললেন, আমরা সেটিতে নিশ্চিত হয়েছি যে এখনো পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এখনো বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেনি। তো সেই হিসেবে যেই সময় সেখানে দেখা যাচ্ছে তাতে আনুমানিক 10:30 নাগাদ হয়তো তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এরই মধ্যে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল সেখান থেকে ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া বাইরে যে নেতাকর্মীরা এসেছেন তাদের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে তার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বিমানবন্দরের যে হ্যাঙ্গার গেট সেই গেটের সামনে এসে অবস্থান নিয়েছেন। এর বাইরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকেও আমরা এখানে দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে যেই প্রসঙ্গটি একটু আগেই বললেন যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি আমরা বারবারই বলছিলাম শুরু থেকে যে কয়েক স্তরের নিরাপত্তা এই বিমানবন্দরে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে। আপনি জানেন গেল 4 মাস পূর্বে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যান এবং সেখানে তার যেই চিকিৎসা সেটি কিন্তু অনেকটাই সম্পন্ন হয়েছে এবং একেবারে পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই সুস্থ আগের থেকে। যে অবস্থায় বেগম খালেদা জিয়া দেশ ছেড়েছিলেন সেই তুলনায় পরিবার পরিজন সহ যেই ট্রিটমেন্ট সেখানে তাকে দেওয়া হয়েছে লন্ডন ক্লিনিকে, সব কিছু মিলিয়ে সে আগের থেকে অনেকটাই ভালো অবস্থায় আছেন এবং নেতাকর্মীরাও অনেকটা উচ্ছ্বসিত বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরাকে কেন্দ্র করে। এবং এখানে যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এই এয়ারপোর্টের হ্যাঙ্গার গেটের সামনে যারা এসেছেন তারা বলছিলেন যে তার এই ফেরা কিন্তু একটি তাদের জন্য খুশির সংবাদ এবং তারা খুব আগ্রহ নিয়ে আসলে অপেক্ষা করছেন কতক্ষণ নাগাদ আসলে বেগম জিয়া এই টার্মিনাল থেকে বের হন এবং এখান থেকে ফিরোজায় তার যে গুলশানের বাসভবন সেই বাসভবন পর্যন্ত যাবেন। একটি বিষয় বলে রাখি, এর আগেও যেটি বলছিলাম যে মহানগর বিএনপি সহ দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিমানবন্দরের এই প্রবেশপথ থেকে শুরু করে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত 11টি পয়েন্টে দলের নেতাকর্মীদের ভাগ করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায়, শুরুতেই যদি বলি ঢাকা মহানগর উত্তর, তারপরে ছাত্রদল, তারপরে যুবদল, তারপরে ঢাকা মহানগর দক্ষিণ, সেখান থেকে স্বেচ্ছাসেবক দল সহ যেই অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন স্পটে আসলে ভাগে ভাগে তারা দাঁড়াবেন এবং রাস্তার বাইরে থেকে ফুটপাতে দাঁড়িয়ে অবস্থান করে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নেড়ে আসলে তাদের প্রিয় নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন, এমন একটি নির্দেশনা দলের পক্ষ থেকে কিন্তু বারবার দেওয়া হয়েছিল এবং নেতাকর্মীরাও বারবার বলছিলেন যে এই নির্দেশনা যেন সবাই মেনে চলেন। কারণ আপনি জানেন যে পরীক্ষা চলছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের এই তাদের কেন্দ্রে যেতে যেন কোনো ধরনের বেগ পেতে না হয় সে বিষয়ে আসলে তারা বলবেন।